হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো খুবই লাবণ্যময় ও স্বাদের মজাদার ব্রেড করে দেখাবো অল্প উপকরণে ঘরে বানানো। সো সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। আজকে আমি মিষ্টি পাউরুটি বানিয়ে দেখাবো। এখানে আমি 2টা ডিম নিচ্ছি আর সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এখানে 1 কাপ চিনি, যেহেতু মিষ্টি বানাবো সেই জন্য করে আমি একটু চিনিটা বেশি দিলাম। 1 কাপ তেল দিচ্ছি আমি, সয়াবিন তেল, আপনারা চাইলে বাটার দিতে পারেন। আলাদা একটা বাটিতে করে একটু গরম দুধ নিচ্ছি, এটা হালকা গরম দুধ। এখানে আমি স্পাইরাল অ্যাড করে দিচ্ছি 15 গ্রাম, দিয়ে আমি এটাকে একটু গরম দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে এটা একটু হালকা আমি মিশিয়ে নিচ্ছি। এখন এটা ডিমের সাথে অ্যাড করে দেবো। তার আগে ডিমটাও আমি একটু মিশিয়ে নেবো, এভাবে চিনির সাথে ভালো করে ফেটে নেব। এটা একটু ফেটে নিচ্ছি। এখন আমি এখানে দুধ আর স্পাইরালটা অ্যাড করে দিচ্ছি। বাকি যে দুধটা ছিল সেটাও আমি অ্যাড করে দিলাম, দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে ময়দা অ্যাড করে দেব। এই খামিরের পরিমাণ আমি ময়দা দেব যতক্ষণ পর্যন্ত খামিরটা আমার একদম পারফেক্ট না হবে, ততক্ষণ আমি একটু ময়দা অল্প অল্প করে দিতে থাকবো। দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব, হাতের সাহায্যে এটাকে এখন মেখে নেব। দেখতে পাচ্ছেন ব্রেডের খামিরটা আমার হয়ে গেছে, খুবই ভালো করে একটু আমি মেখে নিয়েছি এটাকে। এটা এখন আমি 30 থেকে 45 মিনিট রেখে দেব ভালো করে একটু ঢেকে, হালকা গরম জায়গায়। দেখবেন যে এটা ফুলে ডাবল হবে। সো এভাবে আমি প্লাস্টিকের র্যাপ দিয়ে ঢেকে রেখে দিলাম এখন। সো আমি 45 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন ফুলে একদম কত বড় হয়ে গেছে। এখন আমি এটাকে আবারও একটু হাতে ইয়ে করে নিয়ে দেখাবো। সো আমি রুটিগুলো এরকম করে একটু ভাগ ভাগ করে নিয়ে নিলাম, নিয়ে খামিরটা নিয়ে এরকম করে খামির কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা বড় নিছি আর বাকি 6টা একটু কিংবা 7টা আমার একটু এক সাইজের নিছি। এখন আমি যে ট্রেতে করে বসাবো সেই ট্রেতে রেডি করব। এখানে একটা ট্রে নিলাম, নিয়ে বিসমিল্লাহ এখানে প্রথমে আমি এভাবে দিয়ে একটু পুরোটা গোল করে সাজা নেব। সো রুটিগুলো আমার ট্রে সাজানো হয়ে গেছে। আমি এটাকে আবার আধা ঘন্টার জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেবো একটু হালকা গরম জায়গাতে। তারপরে আপনাদেরকে দেখাবো ওভেনে দিয়ে। 10 মিনিট পর ফিরে আসলাম আমি আবারও আমার বনরুটি নিয়ে। সো বনরুটি এখন আমি ওভেনে দিয়ে দেখাবো। তার আগে আমি উপর দিয়ে একটু ব্রাশ করতেছি আমি ডিম। সো আমি ডিমের শুধু কুসুম নিচ্ছি এখানে, এভাবে একটু ব্রাশ করে নিচ্ছি। আজকে খুবই মজাদার বিকেলকার একটা নাস্তা করে দেখাচ্ছি আপনাদেরকে, যে অল্প উপকরণে অল্প সময়ে বাসায় যে এত মজাদার নাস্তা তৈরি করা যায় সেটা দেখানোর জন্য। সো আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে খুবই অল্প সময়। সো আপনাদের সাথে এখন বেশি কথা না বলে এখন আমার এটা হয়ে গেছে, যেহেতু আমি এখন এটা ওভেনে দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে আমি একটু তিল দিয়ে দিলাম ওভেনে দেওয়ার আগে। সো তিলটা দেখতেই পারছেন অনেক সুন্দর লাগতেছে দেখতে। এখন আমি এটা 15 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিচ্ছি। সো 10 মিনিট পর ফিরে আসলাম আমার ব্রেডটা দেখার জন্য। সো আমি খুবই মজাদার একটা কিন্তু আপনাদেরকে ব্রেড করে দেখালাম, মিষ্টি ব্রেড। সো এখন আমি এটাকে বের করে নেব। এখন দেখাবো আপনাদেরকে সার্ভ করে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর তুলতুলো নরম হয়েছে আমার ব্রেডটা। সো ব্রেডটা আমি আপনাদেরকে দেখালাম সার্ভ করে, খুবই সুন্দর একটা প্লেটে। দেখতেই পাচ্ছেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, যে খুবই মজাদার। কেন বাইরে দোকানে এত টাকা দিয়ে কিনে খেতে যাবেন, ঘরে যদি অল্প উপকরণে অল্প সময়ে যদি আপনারা এত মজাদার খাবার বানাতে পারেন তাহলে তো আর বাইরে যেতে হয় না। সো আমার ভিডিওগুলো দেখার জন্য সবাই আমার ফেসবুক নতুন পেজে লাইক দেবেন, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।